হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক দল হবে জান্নাতে, আরেক দল হবে জাহান্নামী। ও আমার বান্দা বান্দীরা, যারা জান্নাতি হবে তারা কতই না ভাগ্যবান, আর যারা জাহান্নামী হবে তারা কতই না দুর্ভাগা হতভাগা। জোরে জোরে কোন ঠিক কিনা? যারা জান্নাতি হবে তাদেরকে এসে বলবে, স্যার আসেন না জান্নাতে, আপনার জন্য জান্নাতের গেটটা খোলা। দমকদা তারাই দিবে, যাবটা কিসের জান্নাত? যা, দুনিয়ার থাকতে আল্লাহর ইবাদত করছিলাম আল্লাহকে না দেখে, ঠিক কিনা বলে? আজকে আগে আল্লাহকে দেখতে চাই, তারপরে আল্লাহ যা ফয়সালা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি আমার সুসম্পর্ক হয়ে যায়, জান্নাত তো এমনিই পাবো। জোরে বলেন ঠিক কিনা? আর যেটা জাহান্নামী, ওইটি তো হাত মোবাইল দালিছে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা নাকি কয় ফিরের কাছে মুড়ি দিলে ফিসা বই তো আমার বেহেশতে লয়ে যাবো, এটা ধোঁকা। এটা কি? কোন ফির আপনাকে জান্নাতে নিতে পারবে না, ফির সাহেব আপনাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন হক্কানি ফির যারা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যখন ছিলেন, বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তাদের কাছে গেলে তারা বলতেন, বাবা তোমাদেরকে জান্নাতের পথ দেখাইয়া দিতে পারবো, জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমাদের কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? তবে গ্যারান্টি আছে কার কাছে জানেননি? যারা নাকি শ্রীপুরের ট্যাবলেট পেছনের মতো কিছু ফির আছে, এডি ফির না, এডি হিসাব। জোরে কোন ঠিক কিনা? এডি হিসাব না, এরার কাছে গেলে জান্নাতের টিকিট দিয়ে দেয়। কি সত্য না মিথ্যা? জোরে বলেন। এরা গেলে কয় আমার কাছে মুড়ি দইলে জান্নাতে যাইতে পারবা। জোরে কোন ঠিক কিনা? আবার এরা বুদ্ধি শিখা শরীয়তের যারা আলেম তাদের ফতোয়া হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর আমাদের কাছে যারা আসবে মার হতে কলবের মধ্যে বলে নামাজ আদায় হয়ে যাবে। ওরে বাবা রে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার এদের অনুসারীদেরকে শিখা কি শিখা জানেননি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি জিগা কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরে বেটা, খাজা বাবার খবর থাকবো হাসরের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীরা পর্যন্ত আল্লাহর আদালতের সামনে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এটাকে আমার মুখের কথা না, হাদিসে আছে। আমার আপনার নবী যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি হলেন প্রথম নবী, আমি হলাম শেষ নবী, আসেন আল্লাহর আদালতের সামনে যাই। আদম নবী স্পষ্ট বলে দিবে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে মহান আল্লাহর সামনে দাঁড়াবার সাহস আমি আদম নবীর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই হাসরের ময়দানে আপনারা থাকবেন নি? আমরা থাকবো না? থাকবো না? না, আমাদের জন্য আরেকটা মাঠ কায়েম হবে, ওই মাঠে কিন্তু আমরাও থাকবো। জোরে বলেন ঠিক কিনা? তাইলে খাজা বাবা আপনারে কেমনে জান্নাতে নিবে? আপনি কিরামান কাতিবিনকে বুঝে লিতেছেন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোন খাজা বাবা আপনাকে সুপারিশ করতে পারবে না। আমার আপনার নবী যাইয়া বলবে আদম আলাইহিস সালামকে, তিনি বলবেন কি, পারবো না। আল্লাহ আজকে মহারাগে রাগান্বিত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদম নবীর কাছে যাবেন। আদম নবী বলে দিবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকের দিনে মহান আল্লাহ মহারাগে
রাগান্বিত আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই। আদম নবী বলবে ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবীকে যাইয়া আল্লাহর নবী বলবেন ওগো খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি হলেন অন্তরঙ্গ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু, আজকের দিনে আসেন না মহান আল্লাহর আদালতের সামনে যাই। ইব্রাহিম নবী বলবে না পারবো না, জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইবার জন্য খাজা বাবা কেমনে সুপারিশ করব, সম্ভব? ঈসা আলাইহিস সালাম বলবে না আমি পারবো না, মুসা আলাইহিস সালাম বলবে আমি যাব না আল্লাহর আদালতের সামনে। যেই মুসা আলাইহিস সালাম দৈনিক 1000 বার আল্লাহর সঙ্গে কথা বলতে পারছে, জোরে বলেন ঠিক কিনা? সে মুসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না, কিন্তু এরা 2 টাকা 3 টাকার ফিসা এরা গ্যারান্টি নেই, আমার কাছে মুরিদ হইলে জান্নাতে যাইতে আর কোনো টিকিট লাগবে না, অটোমেটিক চলে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পরামর্শ যারা দিবে তারা ধোঁকাবাজ, তারা সমাজকে ধ্বংস করতেছে। মুমিন ইমানদার মুত্তাকি সরল মুসলমানদের ঈমানকে ডাকাতি করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা থাকবো হক্কানি উলামায়ে কেরামদের পক্ষে, আমরা থাকবো হক্কানি আলেমদের পক্ষে, যারা হক্কানি উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের এবং কোরআন সুন্নাহর বয়ান দিবে, তাদের কথা শুনে আমরা জীবন যাপন করব, জোরে বলেন ঠিক কিনা? তাইলে নামাজ লাগবে না, জোরে কোন, আরো জোরে কোন। জাহান্নামের অবস্থা কি হবে আর জান্নাতীরা কি অবস্থায় থাকবে সেই কথাগুলো বলবো। এরপরে লাস্ট ফিনিশিং এ বলবো তওবা কইরা পরিপূর্ণ যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ তওবার দরজা খোলা রাখছে না বন্ধ করে দিছে? আরো জোরে কোন, তওবার দরজা কি বন্ধ না খোলা আছে? আমাদেরকে তওবা করতে হবে, দুনিয়ার জমিন থেকে সোজা হয়ে কবরে যাইতে হবে, না হয় খবর আছে, জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদের ব্যাপারে বলেছেন যারা সুদ খায় তারা যেন সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল, জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করেন নিঃসন্দেহ আপনি কি জয়লাভ করবেন না পরাজিত হবেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি আপনি পারবেন? নমরুদের মতন এমন বেড়া আকাশের দিকে চাইয়া আল্লাহরে মাইরালাম এমন ভাবে তীর ধরছে, কন্না নাউজুবিল্লাহ। सोए ओखस में के तीरंदा खता पुष्ये का रुष्क बायत साखता, पुष्ये का रुष्क बायत साखता। सोए ओखस में के तीरंदा खता पुष्ये का रुष्क बायत साखता, पुष्ये का रुष्क बायत साखता। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা ল্যাংড়া মশাকে অর্ডার দিলেন, নমরুদের ব্রেনের মধ্যে ঢুকে গেল। ওই মশার দ্বারা নমরুদের শেষ নিঃশ্বাস ইন্তেকাল, জোরে কোন ঠিক কিনা? এমন শাস্তি দিছে, ব্রেনের মধ্যে ঢুকে যখন ল্যাংড়া মশা লারা মারে তখন নমরুদের জুতা তো বাইরে একটু শান্তি হইতো, একবারে জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদা মরে গেছে, জোরে কোন ঠিক কিনা? তাইলে চিন্তা করে দেখেন, আল্লাহর মাখলুক একটা মশা যদি ইচ্ছা করে আল্লাহর হুকুম হয়ে যা, এই মশার মাধ্যমে আপনার মরণ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিসের এত বড়াই, কিসের জন্য আজকে সুদ, ঘুষ, অত্যাচার, অবিচার, দুর্নীতি, মানুষের সম্পদ আত্মসাৎ করে আজকে দুনিয়ার জমিনের মধ্যে অর্থশালী প্রতাপশালী হওয়ার জন্য স্বপ্ন দেখছে। এই স্বপ্ন একদিন ভেঙে যাবে, এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। সেই দিন যেদিন তার কাছে হাজির হবে মালাকুল মউত আজরাইল, জোরে বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমাকে তওবা করার সময় আছে, জোরে কোন ঠিক কিনা? যদি আমরা সতর্ক হয়ে যাই যে আমার জীবনে অনেক গুনাহ করছি, অনেক ভুল করছি, আমি অনেক ধরনের পাপাচারে লিপ্ত ছিলাম, এখন আমার বুঝ হয়েছে, এখন আমি সতর্ক হয়ে যদি তওবা করি, আল্লাহ বলেন আমি আমার বান্দার চোখের পানি যদি ছেড়ে দেই নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে আমি আল্লাহ মাফ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। কখন আপনি তওবা করবেন একটু চিন্তা করতে হবে। আমাকে যে আল্লাহ বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন কারিগর বানাইতে পারবে আপনাকে আমাকে?
এত সুন্দর করে কেউ বানাতে পারবে না। আল্লাহ যে আমাদের তৈরি করছেন, আবার তৈরি করার পরে সুবিশাল একটা আকাশ আমার মাথার উপরে, একটা জমিন আমার পায়ের নিচে আমি বিচরণ করার জন্য দুনিয়ার জমিনে দান করছেন। দিনের বেলা আলো দেওয়ার জন্য সূর্য দিয়েছে, রাতের বেলা মৃদু আলো দেওয়ার জন্য চন্দ্র সৃষ্টি করেছে, আকাশের মধ্যে তারকা দিয়েছে, এবং ডাইনে বামে সামনে পিছনে সব নিয়ামতে বেষ্টন করে রেখেছে। আমাকে আল্লাহ এতগুলো নিয়ামত দিল, এত সম্মান দিল, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করলো। এই কথা যদি আমি চিন্তা করতে পারি, আমার মধ্যে হেদায়েত চলে আসবে। ওই দিনই আমি তওবা করতে বাধ্য হয়ে যাব। জোরে বলি ঠিক কিনা? আমাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, আমাকে তো আল্লাহর দরবারে যেতে হবে, ঠিক কিনা বলেন? নাকি কেউ আল্লাহর দরবারে না যায়া ফাঁকি দেওয়া সম্ভব হবে? বলে আমি আল্লাহর দরবারে হাজির হইতাম না, এমন কেউ আসেনি? জোরে কন। যত বিশ্ব সন্ত্রাসী ছিল আল্লাহকে ফাঁকি দিছে, আল্লাহকে ডেমকিয়ার মনে করছে, ফেরাউনে ডেমকিয়ার মনে করছে, নীল দরিয়ার মধ্যে সাইজ ফিরাইছে। জোরে কোন ঠিক কিনা? সাদ্দাইদা বেড়াগিরি দেখাইছে, 1700 বছর হায়াত পাইছে। আরে ভাই, আমরা তো 70 বছরই পাই না। জোরে কোন ঠিক কিনা? 1700 বছর হায়াত পাওয়ার পরেও সাদ্দাত বলছে দিয়ার গড ইজ নট। আল্লাহ কেডা? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে কেডা? আল্লাহ চেনে না। জান্নাত বানাইলাম একটা দুনিয়াতে, বানাইলিছে এর মন মতো একটা জান্নাত বানাইছে 12,000 কামরা বিশিষ্ট। 450 বছর পর্যন্ত 30,000 মিস্ত্রি দিয়া জান্নাতটাকে তৈরি করছে সেই সাদ্দাইদা। শেষ পর্যন্ত সেই জান্নাতের উদ্বোধন করবে। একটু দৃষ্টান্ত দিয়া সামনের দিকে যাই। সেই সাদ্দাইদা যখন যাইতে আছে, রাস্তার মধ্যে একজন বুড়া লোকের সঙ্গে সাক্ষাৎ। সে তো বাদশা। এই বেটা, তুই জানোস আজকে কত বড় গুরুত্বপূর্ণ কাজে রওনা দিছি, ঘোড়ার উপরে সাওয়ার হইয়া তুই আমারে ডিস্টার্ব করস? আচ্ছা, অসুবিধা নাই, ডিস্টার্ব করছি, আয়েন সামনে আয়েন। এলাকাটা আজরাইল। এখন সে ঘোড়ায় চড়ে যখন সামনে গেছে, তার বানানো জান্নাতের গেটের সামনে গেছে, সমস্ত অতিথিরা, প্রধান বিশেষ অতিথিবৃন্দ যারা ছিল, সব অতিথিদের বক্তব্য শেষ। প্রধান অতিথি আসবে। কে আসবে? প্রধান অতিথির নাম কি? সাদ্দাইদা। নাম কি? একটু আর একটু পিছের থেকে বলি, খারাপ লাগতেছে। সাদ্দাইদা যখন জন্ম হইছে, একটা মহাসাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে একটা কাঠের টুকরার উপরে জাহাজে ছিল তার মা। সে ছিল পেটের মধ্যে, মায়ের পেটে। সেইখান থেকে যখন জাহাজ ডুবে গেছে, একটা তখ্তের উপরে তার আম্মাজান শুয়ে আছে। ওই অবস্থার মধ্যে সে ভূমিষ্ঠ হয়েছে। হওয়ার পরে প্রচন্ড ঢেউ আর তুফানের মধ্যে, আশঙ্কাজনক অবস্থার মধ্যে, যে কোনো সময় ডুবে যেতে পারে সন্তান এবং মা। ওই মুহূর্তে আজরাইল গিয়া তার মার জানটা কবজ করছে। জোরে কোন ঠিক কিনা? তো আজরাইল 2 বার চোখের পানি ছেড়ে কাঁদছে। এর মধ্যে একবার হলো যখন সাদ্দাদের মায়ের জানটা কবজ করে। কেন? এত বড় সাগরের মধ্যে, প্রচন্ড ঢেউ আর তুফানের মধ্যে আল্লাহ আমাকে হুকুম দিছে, এই বাচ্চাটা জন্ম হওয়ার পরে যদি মা হারা, আবার যদি সাগরের মধ্যে থাকে, তার জন্য কত বড় ভয়ানক না? এই জন্য আজরাইল তো আল্লাহর হুকুম অমান্য করতে পারবে না, এই জন্য কাঁদছে। তার মা যখন ইন্তেকাল করছে, আল্লাহ কুদরতি ভাবে তখ্তটারে বাসাইতে 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 সাগরের পারে জঙ্গলের কাছে নিয়ে গেছে। এক ভাগ এসে তাকে নিয়ে গিয়ে তার দুধ পান করাইয়া সিনাডারে বিশাল বড় ভাস করছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহর একটা কুদরতের কারিশমা। জোরে বলেন ঠিক কিনা? সাদ্দাইদারে বাগের দুধ খাওয়াইয়া একেবারে সিনাডারে বিশাল বড় পালোয়ান বানাইছে। সেই সাদ্দাত আল্লাহর বড় এত বড় নিয়ামত পাইয়া বেঈমানি করছে। আল্লাহকে বলে দিয়ার গড ইজ নট। আল্লাহ কেডা? জোরে কোন ঠিক কিনা? সেই সাদ্দাইদা 1700 বছর পর্যন্ত রাজত্ব করছে। নিজের হাতে জান্নাত বানাইছে। 12,000 বিশিষ্ট কামরা বিশিষ্ট জান্নাত বানায়া 30 লক্ষ শ্রমিক দিয়া 450 বছর পর্যন্ত কাজ করাইয়া সেই জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়া জান্নাতের গেটে খাড়াইতেছে। এই মুহূর্তে আবার বুড়া লোকটা হাজির। আল্লাহু আকবার। কিরে, রাস্তায় না তোরে সতর্ক করছি, কয় সাউন্ড কম, বেটা বেটা সাউন্ড কমা,
তো বাদশা তো হেদর জানা না হে কেডা, জোরে কোন ঠিক কিনা? কি সাউন্ড কমামু? ডিস্টার্ব করতে আসছো? ডিস্টার্ব করতে আসছে? আমারে চিনো? না, আনা মালাকুল মউত আজরাইল। এবার ভূমিকম্প শুরু হয়ে গেছে, কন্যা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাতটা ডাক দিয়া বলতেছে, দরখাস্ত হলো আজকে আমার বানানো জান্নাত উদ্বোধন হবে। ওরে মালাকুল মউত আজরাইল, 2টা মিনিটের জন্য সময় দেওয়া হোক। তোমার আল্লাহকে বলো আমি যেন জান্নাত উদ্বোধন করে দুনিয়া থেকে যেতে পারি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমনি ডাক দিয়া বলেন, ওরে সাত্তাব, 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, একটা পা গোড়ার উপরে আরেকটা পা থাকবে জমিনের মধ্যে। এমতা অবস্থায় তোমার জান কবজের নির্দেশ দেওয়া হয়েছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ঠিক 1 পা গোড়ার উপরে আরেক পা জমিনে, ওই অবস্থায় সাজ্জাদের জান কবজ করা হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণিত রয়েছে যে যত বড় জবরদস্ত শক্তিশালী হোক না কেন, 1 সেকেন্ডের জন্য সময় পাবে না। কোরআনে বলা হয়েছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তবে আলহামদুলিল্লাহ আমরা 1700 বছর লাগে নাই। আমরা জন্মের পর থেকে আমাদের বাচ্চারা আল্লাহরে চিনে, জোরে কোন ঠিক কিনা? আমরা দেখি আমাদের ছোট ছোট বাচ্চারা দুরূদ শরীফ পড়ে, সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, আউযু বিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে। এটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা জন্মের পর থেকে আমাদের যে মালিক, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহকে আমরা চিনতে পেরেছি। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, এটা তো সত্য। আল্লাহকে যারা মানে, যারা মানে না, কেউ থাকতে পারবে না, এটা তারাও বিশ্বাস করে। বিশ্বাস করে কিনা জোরে বলেন? নবীজির জামানায় তিনি এক রাস্তা দিয়ে হাঁটতেছে, এক ইহুদি সাপুরিয়া সাপের খেলা দেখা। কিসের খেলা? আপনারা সাপের খেলা দেখছেন নি? বিভিন্ন বাজারের মধ্যে বট গাছের নিচে কিছু ক্যাম্পাসার আইসা ট্যাবলেট বেচে, ডাক্তার কবিরাজ দুনিয়ার যত চিকিৎসক সব ফেল। সে ডাইরেক্ট বলতেছে যে আমার কাছ থেকে মেডিসিন নেওয়ার পরে 10 মিনিটের মধ্যে যদি ব্যথা ভালো না হয়, আর জিন্দেগিতে এই ব্যবসা করব না, টাকা ফেরত। জোরে কোন ঠিক কিনা? এরকম গ্যারান্টি দিয়ে 20 টাকা, 40 টাকা, 50 টাকা করে তাবিজ বেচে, আবার অনেকে ট্যাবলেট বেচে। জোরে কোন ঠিক কিনা? আবার সাপের খেলা দেখানোর অর্থ হলো মানুষদেরকে আকৃষ্ট করা। জোরে কোন ঠিক কিনা? এই সাপের খেলা দেখা একজন ইহুদি সাপুরিয়া। এই কথাটা বুঝাইতে আসি, মানুষ হয়েও আল্লাহকে চিনে না, তার মতো নিমক খারাম দুনিয়াতে আর নাই। জোরে কোন ঠিক কিনা? পশু আল্লাহকে চিনে, পাখিরা আল্লাহকে চিনে, গাছে আল্লাহকে চিনে, মাছে আল্লাহকে চিনে, সমুদ্র আল্লাহকে চিনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ হয়ে এমনও মানুষ আছে যারা আল্লাহকে চিনে না। তো ইহুদি সাপুরিয়া সাপের খেলা দেখা রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজির দেখে বলে, মান আনতা, আপনি কে? জোরে কোন আল্লাহু আকবার। কত বড় ফুরা কোপাইল্লা নাফরমান, নবীরে চিনে না। জোরে কোন ঠিক কিনা? এমনি তো লাকাদ কাররামনা বনি আদম হিসাবে, মানব জাতি হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী। জোরে কোন ঠিক কিনা? তুই আমারে চিনস না? না, তোর গাট্টিত কি? আমার গাট্টিত আর কি, আমি সাপের খেলা দেখাই। সাপ সাপ, তোর সাপ তারে জিজ্ঞাসা কর। কারে না না না, আমার সাপ তো কথা বলতে পারে না। কথা বলতে পারে না তো আমি জানি, তুই জিগা, না বলতে পারলে আমি রেডি আছি। যখন আল্লাহু আকবার। সাপকে জিজ্ঞাসা করা হলো তিনি কে। সাপের জবান থেকে উচ্চারণ করে বলতেছে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাপুরিয়া তো আশ্চর্য হয়ে গেছে গা, কিরে সাপের জবান খুলে গেছে, সাপে কেমনে চিনলো? ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ কেডা দেখছেন নি? কই কি আল্লাহরে চিনেন? আপনারা আল্লাহরে চিনেন নি? জোরে কোন চিনেন না? চিনেন না? তুই আল্লাহও চিনস না? বলে না। এই সাপটারে জিজ্ঞাসা কর। সাপ ফনা ধরে বলতেছেন নাদান। সাপের জিহ্বা বাই করে দেখছেন নি? নাদান, নাদান। তোর মতো নাদান আল্লাহর জমিনে হতে পারে না যে আল্লাহকে চিনে না। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাপ বলতেছে, আকাশ দেখনি? বলে হ। জমিন দেখনি? বলে হ। আমাকে দেখনি? বলে হ। চন্দ্র দেখনি? বলে হ। সূর্য দেখনি? বলে হ। আমাকে দেখনি? বলে হ। এই সমস্ত সব কিছু যিনি তৈরি করেছে তিনি হলেন মহান রব্বুল আলামিন। জোরে করে আল্লাহু আকবার। এই সমস্ত সব যিনি তৈরি করেছেন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমাকে যিনি বানাইছে, চন্দ্র যিনি বানাইছে, আকাশ যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, যা দেখি না দেখি সমস্ত মাখলুকাতের যিনি স্রষ্টা তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা সাপ জবাব দিতে পারলো, ইহুদি সাপরিয়া মানুষ হয়ে জবাব দিতে পারলো না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে হে কি ফুরা কবাইল্লা না? জোরে কোন ঠিক কিনা? আমাদের মাঝেও কিছু ফুরা কবাইল্লা আছে যারা মাহফিলে আসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? নামাজে গেলে নামাজ পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জানাজায় গেলে জানাজা পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি উজুর ফরজও জানে না। আছে না? আছে? জোরে বলেন। তাইলে সে কিভাবে আল্লাহর তৈরি জান্নাতে যাবে যে নাকি উজু করতে জানে না? কিন্তু সুদের ব্যবসা যে লাভ এটা বুঝে বলা। জোরে বলেন ঠিক কিনা? সুদের ব্যবসা যে লাভ এটা বুঝে বলা। জোরে কোন ঠিক কিনা? এমন লোক আপনাদের দেশে আসেনি? আমাদের এলাকায় আছে। তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, তওবা করে ঈমানকে দৌড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে তার ঈমান দৌড়ানো দরকার। আল্লাহ পাক সুদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সাবধানতা করেছে। রাসূলের হাদিসের মধ্যে সাবধানতা করা হয়েছে। অসম্ভব কখনো একজন মুমিন, একজন ঈমানদার সুদ খাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতেছি সারা বিশ্বের মধ্যে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। একটাই কারণ, আমরা প্রকৃত মুসলমান না। জোরে বলেন ঠিক কিনা? শুধু নামে। কিসে? নামে মুসলমান, কামের দিক দিয়ে না। কেমনে না? নামাজই যেখানে পড়তে পারি না, সহি শুদ্ধভাবে জানাজাটা পড়তে পারি না, তাইলে আমি কেমনে মুসলমান হইলাম? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে ব্যভিচার, ঘরে ঘরে অন্যায়, ঘরে ঘরে জুলুম, ঘরে ঘরে নির্যাতন, ঘরে ঘরে অত্যাচার। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গা থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে যে পাঠাইছেন, আল্লাহ নিজে বলতেছে, বান্দারে তোদের মধ্য থেকেই দুইটি অবস্থান হবে। একদল হবে জান্নাতি, আরেক দল হবে কি? জাহান্নামী। জোরে বল কি? জাহান্নামী। যারা জাহান্নামী হবে তারা কি ভাগ্যবান না দুর্ভাগা? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার।
জাহান্নাম কয়টা? জোরে কোন কয়টা? 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টার মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। জোরে কোন কি? মুখস্থ করেন না, একটার নাম কি? ওই সাকার নামক জাহান্নামের মধ্যে জাহান্নামীরা থাকবে, আর একদল জান্নাতে থাকবে। তবে যাওয়ার সময় জাহান্নামীরাও, জাহান্নামের যে ফেরেশতা আছে দূরে দূরে নিয়ে ফালাই বইলে এডিয়া একটা ইডা দিব 70,000 বছর পরে গিয়া দেবতেরদা পড়ব, তাইলে কেমন লাগবো? হাদিসের মধ্যে আছে জাহান্নামীদেরকে মালিক ফেরেশতা এমন ভাবে ইডা দিবে, একটা ইডাই 70,000 বছর পরে দেবতেরদা গিয়া পড়বে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামের গেটে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে নিয়ে আফসোস করবে। জেলখানার মধ্যে গেলে কেমনে, আমি তো জীবনে গেছি না, জেলখানার মধ্যে গেলে জেলখানার ভিতরে যে শাস্তি হবে, তার রিমান্ডে দিবে, তার বিচার হবে, তার অনেক কষ্ট হবে। জেলখানার লোকেরা কিন্তু অনেক সময় বলতে পারে, প্রহরীরা, আরে ভাই এই কষ্টের মধ্যে কেড়ে আইছো, মারামারি কেড়ে করছো, জোরে কোন ঠিক কিনা? তো জাহান্নামের প্রহরী ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী কেন আইলি? কোরআন শরীফের মধ্যে আছে, বলতাম নি, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে আসরে জাহান্নামীরা, ও জাহান্নামী ভাইরা, জাহান্নামের মধ্যে কেন আসছো? দুনিয়ার জমিনে তোমাদেরকে উলামায়ে কেরাম কি দাওয়াত দেই নাই? দুনিয়ার জমিনে উলামায়ে কেরামরা দাওয়াত দিছে না তোমারে? জাহান্নামে এলে কেন? তখন কিন্তু জাহান্নামী মিথ্যা কথা বলবে না, জোরে বলেন ঠিক কিনা? সে বলতে বাধ্য। قالوا بلى قد جاءنا نذير। ও জাহান্নামের প্রহরী ফেরেশতারা, ও জাহান্নামের প্রহরী ফেরেশতারা, আমাদের কাছে আলেম ওলামারা এসেছিল। এই সেন্দা গ্রামের প্রবাসী যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছিল। ও জাহান্নামের প্রহরীরা, আমাদেরকে জানানো হয়েছিল নামাজ না পড়লে জাহান্নামী হবে, জিনা করলে জাহান্নামী হবে, গুনার কাজ করলে জাহান্নামী হবে, মদ পান করলে জাহান্নামী হবে, ইয়াবা সেবন করলে জাহান্নামী হবে। এই কথা আমাদেরকে আলেম ওলামারা জানাইয়াছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এই পাগলের দল পন্ডিত তুই কইতাছ, হুজুররা বলছে জাহান্নামে আইলে গেরে ওই আইসদ্দ বুঝ দিনারে ভিতরে ঢুকাল বাবরা আইলে, জোরে কোন ঠিক কিনা? কারণ ফইলে জন ইটাটা দিব মনোরাটা বাইরে যাব, জোরে কোন ঠিক কিনা? কেন আইলি? তখন বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়াতে যখন হুজুররা ওয়াজ করত, যত বড় হুজুর হোক, তখন কইতাম তোর ইতা মোল্লারা করবো, এই জোরে কোন ঠিক কিনা? মানুষের ভাই খা বালা বালা খাইয়া আর কি করবো, ইতিদ্য করবো, জোরে কোন ঠিক কিনা? কেমন লোক আছে না নাই? জোরে কোন। ও জাহান্নামীরা, আজকে তুমি জাহান্নামী হয়েছ রে জাহান্নামীরা, আজকে তোমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এই জাহান্নাম বড় ভয়ানক শাস্তির জায়গা। ঢুকো। যখন ঢুকাইয়া দিবে, আফসোস করলে আর কোনো কাজে আসবে না। তখন বলবে, আহা এখন যদি আবার আমারে ফিরাই দিত সেন্দা গ্রামে, রব্বানা আবসিরনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহা। হে আল্লাহ, আমারে এখন আবার একটু ফিরাই দাও না। কেন রে বান্দা? আবসরনা, এখন চোখে দেখছি, ওয়া সামি'না, জাহান্নামের গর্জন নিজের কানে শুনতে পেরেছি, প্রচন্ড আগুনের উত্তপ্ততা অনুভব করতে পেরেছি। ওগো রব্বুল আলামিন, আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠায়া দাও।
আর আসেনি সিস্টেম আসেনি, আর ভাড়াইবার সিস্টেম আছে। সেই দিন বুঝবে যারা আজকে মাহফিল দেখতে পারে না, আজকে কোরআনের মজলিস দেখতে পারে না, যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, যারা কোরআনের আলোচনা শুনতে পারে না, এই সমস্ত লোক ওই দিন বুঝবে যেই দিন তারা জাহান্নামী হয়ে জাহান্নামের গেটে দাঁড়ায় জবাবের মুখোমুখি হবে। জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামের সাথে বেয়াদবি করবে, যারা আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করবে, যারা ইসলামের পথে চলবে না, ইসলামের মধ্যে চলবে না, তাদেরকে আল্লাহ অপমান আর অপদস্থ আর শাস্তি দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা আসছেন, আপনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছেন? আরো জোরে বলেন। যেই কথাগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটি কথা আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ আলোচনায় এনেছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা মানতে পারি না। দুর্ভাগ্য, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না। ঠিক কিনা বলেন? দোয়া কবুল হয় না। হুজুরে দোয়া করে, দোয়া দি কবুল হয় না। কারণ আমরা প্রকৃত ইমানদার মুত্তাকি মুসলমান হতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মা বোনদেরকে দেখলে মনে হয় না এটা মুসলমানের সন্তান, তাকে দেখলে মনে হয় কোনো ইহুদির বাচ্চা, মনে হয় কোনো নাসারার বাচ্চা, মনে হয় কোনো অন্য জাতি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের গ্রামের মা বোনেরা অত্যন্ত ভালো। আমার মা বোনদেরকে আমি দেখছি গাড়ি দিয়ে আসার সময় অনেক মা বোনেরা মাহফিলের দিকে আসতেছে দুইটা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের গ্রামের এলাকা মা বোনেরা অত্যন্ত ভদ্র এবং ভালো। আমার মনে হয় তাদের এই উসিলাই তো আল্লাহ টিকায় রাখছে দুনিয়াটা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু শহরে গেলে, ঢাকাতে গেলে, চট্টগ্রাম গেলে, বিভাগীয় শহরে গেলে এরকম মুসলমানের সন্তান দেখলে আপনার কাছে মনে হয় ইহুদির বাচ্চা বা খ্রিস্টানের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? তার পোশাকের ঠিক নাই, তার কথাবার্তা ঠিক নাই, তাকে দেখলে মনে হয় না সে মুসলমানের সন্তান। এই জন্য আজকে আমাদের এই পরিণতি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানব শান্তির ধর্ম। যেই ধর্ম একমাত্র আমাদেরকে মৃত্যুর সময় পড়তে শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? তা আমাদেরকে দুনিয়ার জমিনে মুসলমান হইয়া কবরে যাইতে হবে। কি হইয়া? জোরে বলেন কি হইয়া কবরে যাইতে হবে? এখন আপনি মুসলমান হইছেন কি হইছেন না, এটার জন্য মাদ্রাসায় 12 বছর পড়ার সময় আছে। তাইলে আপনাকে মাদ্রাসায় না যাইতে পারলে তো মাহফিলে আসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো একটা বাৎসরিক ক্লাস। একবার যদি আপনি বাৎসরিক ক্লাসে আসেন, অন্তত এই কথাটা জানতে পারবেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ কি ভাষাত্ব? আরো জোরে কন না সুন্নাত? আমার দেশের মানুষের নামাজের সুরুজ দেখলে মনে হয় এটা সুন্নাত। কারণ শুক্রবারে একদল আসে, তার কাছে মনে হয় শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সব সুন্নাত, শুক্রবার একটা মনে হয় ফরজ। কি ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলতেছি? আবার কিছু লোক আছে দেখেন, এই যে রজব মাস যাইতেছে, শাবান মাসে শবে বরাতের রাতে দেখবেন এমন সুন্দর পোশাক পরে টুপি টাপি লাগিয়ে যাইব, 500 টাকাও মসজিদে দিবে। ভালো কথা, এটা কিন্তু খারাপ আমি বলতেছি না। আমি বলতেছি শবে বরাতের রাতে নামাজ পড়লা, এর আগের দিন কি ফরজ ছিল না? জোরে কন। পরের দিন দিয়ে আইলা না, এটা কি ফরজ ছিল না? তাইলে তুমি কিসের মুসল্লি হইলা? বরাত আলী মুসল্লি। জোরে কন কি আলী? বরাত আলী। শুক্রবারে আইলা, আসরের নামাজও নাই, মাগরিবেও নাই, ফজরও নাই, শুক্রবারে এসে বেটার মতো নামাজ পড়তে শুক্র আলী সাহেব। জোরে কন ঠিক কিনা? আবার একদল আছে রমজান আইতাছে, জিগা হুজুর রমজান মাস আর কয় মাস আছে? হুজুরে বলছে 2 মাস। এই যে পাঞ্জাবি টাঞ্জাবি বানাইয়া ফাইজমা সহ রেডি করে থয়ে রাখছে, টুপিটা সব কিছু পাগড়ি। রমজানে এমন ভাবে নামাজ ধরছে একবারে রমজানের ঈদের পরে আর খবরই নেই। জোরে কোন ঠিক কিনা? এইটা হইলো রমজান আলী মুসল্লি। জোরে কোন কি আলী? রমজান আলী।
আর একটা আছে কদর আলী, লাইলাতুল কদরের রাত্রে আসে। জোরে কোন ঠিক কিনা? তারাবির সময় 3 কাতার, 2.5 কাতার, 2 কাতার, 2 কাতার। আর কদরের রাত্রে 2 তলা 3 তলা বাইরে সাদি মাটি বিছায় উস্তাখানা কইবটার জুতাতে চুরি হইতেছে আর জিলাপি লইয়া গুছে গুছে। জোরে কোন ঠিক কিনা? এই যে এক ধরনের মুসল্লি, এর নাম হলো কদর আলী। এর নাম কি? কদর আলী। যদি আপনি মুসল্লি হতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি মুসল্লি হবেন। শুক্রবারে, কদরে আর বরাতে আর রমজানে নামাজ পড়লে কিয়ামতের মাঠে মুসল্লিদের কাতারে দাঁড়াতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে বলছিলাম, জান্নাতে যারা যাবে তারা তো আরামে এসে থাকবে। জান্নাতে যারা থাকবে তারা কি আরামে থাকবে না দুঃখে কষ্টে থাকবে? আরামে থাকবে। সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে 1,60,000 প্লেটে খানা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত আরাম। আর যারা জাহান্নামী হবে তাদেরকে কি দিব জানেননি? তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে। তুসকা মিন আইনিন আনিয়া। তাদেরকে গরম পানি খাইতে দিবে পিপাসা নিবারণের জন্য। নারী ঘুরে ঘুরে ছাই হয়ে যাবে, কিন্তু মরণ নাই। জোরে কোন ঠিক কিনা? তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ আরো বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির। এ খানা ছাড়া আর কোনো খানাও থাকবে না। কোন খানা? যেই খানা খাইলে এই হলক মানে হলকের মধ্যে লেগে থাকবে, কাটার মধ্যে ফুটে থাকবে, যাইবো না আইতো না, গলার মধ্যে বন্ধ হয়ে থাকবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলেন, এই খানা আবার খাওয়ার পরে কোনো তার পুষ্টিও হবে না, তার ক্ষুধাও নিবারণ হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে কত বড় কঠিন শাস্তি দেওয়া হবে। পক্ষান্তরে যারা জান্নাতি হবে, বুজুহু ইয়াউমাইযিন নাঈমা, তাদের চেহারা হবে সজীব, উজ্জ্বল, সুন্দর, ফুটন্ত গোলাপের নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া, বলা হবে তাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে সর্বোচ্চ জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আরো বলেন, তাদেরকে স্বর্ণের কুরসির মধ্যে বসানো হবে এবং তাদেরকে জান্নাতের সুস্বাদু নহর প্রবাহিত করে দিবে পানি পান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা জাহান্নামী হবে তাদের দুরবস্থা আছে না নাই? এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো, এ জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন আইছো? আফসোস করে বলবে, আমাদের দেশে কিছু টকশো হয় না? টকশো জোরে কোন হয় কি হয় না? 2 দলের মানুষ একসাথে হয়ে কথাবার্তা বলে, যুক্তি উপস্থাপন করে, আবার গুছে গুছিও লেগে যায়। জোরে কোন ঠিক কিনা? জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, তোমরা জাহান্নামে আইলা কেন আইলা? জাহান্নামীরা বলবে, কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আজান হলে মসজিদে যাইতাম না, এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। দুনিয়াতে যখন আজান দিত, মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা যেতাম পূব দিকে, পশ্চিম দিকে না গিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। তাইলে বুঝা গেল, আমরা যদি নামাজ না পড়ি, যত বড় ইমানদার হই না কেন, জান্নাতে যাওয়া যাবে না। তবে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে একবারে আংরা হয়ে একদিন আসবে, হাজার হাজার কোটি কোটি বছর পরে। ওই যে বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এরকম জান্নাতে গিয়ে লাভ হইব কি? জোরে কোন ঠিক কিনা? আমরা কি আগুনে পুড়ে জান্নাতে যাইতে চাই না সরাসরি যাইতে চাই?
আর জোরে বলেন কি সরাসরি যাইতে চাই না আগুনে ভুইরা যাইতে চাই? এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাইলে আমি যদি এই চিন্তা করি নামাজ পড়বো না, 5 ওয়াক্ত নামাজের জন্য কই কোটি বছর জ্বলতে হবে, আর 5 দিনের জন্য কত কোটি, 5 বছরের জন্য কত কোটি, 25 বছর যদি নামাজ না পড়ে থাকি আমার হিসাব কত লম্বা হবে, কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আবেগের দাম আছে। যারা নাকি জেলখানায় ছিল অনেকটি ওই সরকার পরিবর্তন হয়েছে বলে বেরিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার যারা নাকি বিশাল বড় সিংহাসনের মালিক ছিল এগুলো ফেসবুকে ধরে নিছে, কিশোরে ধরে নিছে, আন্ডারগ্রাউন্ডে ধরে ধরে নিয়ে অনেক বিলের বাচ্চার মতন জেলবদ্ধ হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা মনে করলে হবে না যে আমি জাহান্নামে গেছি ওইখানে আবার আন্দোলন দিয়া কোনো পরিবর্তন হয়ে গেছে গা, আবার বাচ্চা গেছি গা, না, হবে না। হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে, জবাব আসবে না, এই কথা জিজ্ঞাসাই করা হবে না যে কান্দস কেন। আফসোস লাগেনি আপনাদের? জিজ্ঞাসা করা হবে না যে কান্দ কেন। তবে হাদিসে আসছে হাজার হাজার বছর পরে আল্লাহ জিগাইব বান্দারে কেরে কান্দস, দুনিয়ার থাকতে নামাজ পড়ছস না কেরে? জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার বছর পর্যন্ত আর কোনো জবাব আসবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি যদি এই কথা চিন্তা করি আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ কেন পাঠাইলেন, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি বৃদ্ধদের জন্য না শুধু পুরুষের জন্য, না মহিলা পুরুষ সবার জন্য? অনেক মহিলারা মনে করতে যে মাহফিলের মধ্যে তো পুরুষরা না কইতেছে নামাজের লাগে, আমরা তো কয় না। কি এমন আছে না নাই? বুঝার ভুল। পুরুষ হোক মহিলা হোক বালেক বালেগা সবার উপরে নামাজ ফরজ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যদি না পড়ে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সে আল্লাহর আদালতে জবাব না দিয়া সে একটা পা সামনে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা রাস্তা খোলা আছে, খালেস তওবা করলে আপনি নামাজ যদি 20 বছর 30 বছর নাও পড়েন, আল্লাহ যদি ইচ্ছা করে, এটা আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর হক। আপনি যদি ধারাবাহিক নামাজ শুরু করে দেন আর পিছনের উমরি কাজাগুলো পড়তে থাকেন আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন আর তওবা করতে থাকেন, রাতের গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকেন, হয়তোবা আল্লাহ আপনার তওবা কবুল করে এমন একটি পর্যায়ে চলে আসতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, বিগত দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর যত বিধান পালন করেন নাই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ওই অবস্থায় মৃত্যুবরণ করার পরে আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের তো সেই প্রক্রিয়া চালু করা লাগবে। জোরে কোন চালু করা লাগবে নি? কোন নেক কাজের কথা কইলে অনেকে মনে করে যে না জানে কত বড় বিপদে পড়ে যেতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা, এই মাহফিলটা হওয়াতে আপনাদের লাভ হইছে না লস হইছে? কোন একটু আস্তে কোন কেমন লাভ হইছে? এই মাহফিলটা হয়তো আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ পাক হয়তো এই মাহফিলকে সাক্ষী রেখে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? তাইলে এমন একটা মাহফিল প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আগে আমি দেখেছি মাহফিল করতে হলে থানার অনুমতি লাগে, ডিসির অনুমতি লাগে, এসপির অনুমতি লাগে, প্রশাসনের অনুমতি লাগে। আর বলা হতো মাহফিলের মধ্যে নাকি জঙ্গি উস্কানি দেওয়া হয়। আসলে আপনারা দেখেন এই কথা যারা স্লোগান দিত, আজকে বাংলাদেশের মধ্যে কোনো জঙ্গি নাই, আজকে বাংলাদেশের মধ্যে কোনো হামলা নাই, আজকে বাংলাদেশের মধ্যে কোনো উগ্রবাদ নাই, আজকে বাংলাদেশের মধ্যে কোনো মৌলবাদ, এরকম জঙ্গিবাদ দেখতে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? এগুলা ছিল মানুষেরকে আইওয়াজ দিয়ে ইসলামের দুশমনি করে ইসলামকে 12টা বাজায় দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা শুকরিয়ার সাথে বলতে পারি, আজকে আমরা দেখতে পাচ্ছি মাহফিল করতে হলে কোনো অনুমতি লাগে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার?
এই বাংলাদেশের মধ্যে মাহফিল হবে, অনুমতি লাগবে কেন জোরে বলেন? আমি কোন দলের পক্ষেও না বিপক্ষেও না, আমি যেই কথা বলতেছি, আমরা মুসলিম জাতি, আমরা যদি মুসলিম জাতির মুসলিম কোন সেমিনার করা হয়, কোন মাহফিল করা হয়, কোন তাফসীর করা হয়, কোন ওয়াজ করা হয়, কোন দোয়ার আয়োজন করা হয়, প্রশাসনের অনুমতি লাগবে কেন জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের জন্য দুর্ভাগ্য ছিল। কিন্তু যারা এই পরিস্থিতি করেছিল, কিন্তু তাদের পরিণতি এমন হয়েছে, খানা রেডি ছিল খাইতে পারে নাই, কথা বলার ইচ্ছা ছিল কথা বলতে পারে নাই, সময় ক্ষেপণ করার ইচ্ছা ছিল সময় ক্ষেপণ করতে পারে নাই, মাত্র ৪৫ মিনিটের ভিতরে তার অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী রয়েছে, এই ইসলামের সঙ্গে যারা বেঈমানি করেছে তারা ইতিহাসে প্রমাণিত হয়েছে, ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে জোরে বলেন ঠিক কিনা? যেমন আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাচ্ছি ফেরাউনের কথা, হামানের কথা, সাজ্জাদের কথা, নমরুদের কথা জোরে বলেন ঠিক কিনা? আমার কথা হলো, এ দেশকে চালাবে সেটা আমার বিষয় না, যে মনে তো সে চালাক, যাতে করে ইসলামের উপরে কোনো হস্তক্ষেপ না করে, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আমাদেরকে আল্লাহকে খুশি করে কবরে যাইতে হলে বেশি বেশি তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা। বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। যে হাদিসটা পড়েছিলাম, মান লাজিমাল ইস্তেগফারা জাআলা লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, তুমি যত সংকীর্ণতার মধ্যেই থাকো না কেন, যত বেশি ইস্তেগফার করবা, আল্লাহ তোমাকে সেখান থেকে উদ্ধার করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? আল্লাহর নবীর কথা কোনো মিথ্যা হতে পারে? আমরা আমল করি না, এজন্য আমরা বিপদগ্রস্ত হই। আমরা যদি আমল করতাম, আমরা কোনো বিপদের মধ্যে পড়তাম না জোরে বলেন ঠিক কিনা? আমাদের একটা অভ্যাস, আমরা আমল করি না। আমল সে জিন্দেগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি। আমল যদি আমি না করি, সারা রাত্র যদি ওয়াজ হয়, নসিহত হয়, এই ওয়াজে আর নসিহতে আমার কোনো কাজে আসবে? শুনেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ফিরে আসো, ভুল পথ থেকে ফিরে আসো, তওবা করো, তওবাতুন নাসুহা করো, তাইলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার সারা জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মিটাইয়া দেব, মাফ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করার ক্ষমতা আসেনি না? কাউরে জিজ্ঞাসা করতে হইব? কারো অনুমতি লাগবে? কোনো বিল পাস করতে হবে? তিনি যা বলেন তাই হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা? উনি কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। আমাদের শুধু দরকার তওবা করা, আমাদের শুধু দরকার আল্লাহর কাছে মাপ চাওয়া জোরে বলেন ঠিক কিনা? আর মা বোনদেরকে আমি বলবো, তারা যেন স্বামীর খেদমত করে, পর্দা মতো চলে, ইসলামের পথে চলে, এবং তারা যেন শরীয়তের বিধান মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং তারা যেন আল্লাহর যত বিধান আছে সব বিধানগুলোকে পুঙ্খানুভাবে পালন করে। যদি পালন করতে পারে, আমার মা বোনেরাও আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে সবার আগেই প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু মহিলা আছে যারা গারতেরা মহিলা জোরে কোন কি মহিলা? স্বামী যদি কো ডাইনে যাও, হে যা বামে, যদি কো সামনে যাও, হে যা পিছনে, যদি কো মাথার মধ্যে ওড়না দিয়া বাইরো, কো ওড়না হই দিতাম না জোরে বলেন ঠিক কিনা? যদি বলে বোরখা লাগাইয়া যাও, কো বোরখা হই দিতাম না, তুই কি করবি? এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্বামী যা বলে তার উল্টা করে, এমন মহিলাকে বলা হয় গারতেরা মহিলা জোরে কোন কি মহিলা? গারতেরা মহিলা। এক গারতেরা মহিলা ছিল, সেই ব্যক্তি ক্ষেতের মধ্যে কাজ করতেছে, তার শালা আইছে শ্বশুর বাড়ির থেকে, আইসা কইতাছে, তোলা ভাই অনেকদিন হয়েছে আফা আপনার বাড়িতে আইছে, আব্বা ফাটাইছে, আফারে নিয়ে আড়াইতাম 15-20 দিন থেকে আইব। বাইরে এখন যে ক্ষেতের বাইন্দা নিটেনি লাগছে, যদি তোর আফা জায়গা তাহলে তো আমার গৃহস্থী হতো না জোরে কোন ঠিক কিনা? এক কাজ কর,
তোরে যদি তোর আফা দেখে আমার বাপে অফিরাই রাখতো না, তুই যাইয়া তোরে টাকা টাকা দিয়া দিই, 15 দিন পরে তুই আইস, দরকার হলে 1 মাস থেকে আইবি। জোরে কোন ঠিক কিনা? ঘর থেকে সুবিধা দিক কালাইছে, ঘর থেকে কি করছে? সুবিধা দিক কালাইছে। দিক্কা সেরা করছে কি, কিরে আমার ভাইটা আইলো, সন্ধ্যা হয়ে যেতে আছে, আমার বাইরে বিদায় করে দিছে, মনে হয় আমার ভাই আমারে নিতে হয়েছিল রে, হে আমারে দিত না, লাগি ফিরে দিছে। যা গোলামের ভোট, তোর ভাই কেমনে তুই আমারে রাখস, দীক্ষা দেবে গিয়া সেটা গোয়াল করতে করছে কি, একটা গরু বাই করছে। জোরে কোন কি? একটা বেরেশ গরু বাই করছে। বাই কইরা তিতাস নদীর পারে তো গুদারা থাকে মাগরিব পর্যন্ত। এখন যাইবো কেমনে? এখন মাগরিবের আজান দিয়া দিছে, গরুটাতে ছেড়ে দিব, দিয়া লেঞ্জাটা ধরে রাখবো, গরু যাইবো গা, গরুর লোকে হে ওপার হয়ে যাবো গা। কি বুদ্ধি দেখছেন? এখন হে দেখছে, হে দেখতে যে আরে সর্বনাশ, শালারা তো বিদায় করে দিছি ভালোইছে, কিন্তু এখন দেখতাছি বেরেশ লইয়ে দিয়ে আমার বউ দৌড় মারছে। তাইলে তো যাইবো গা না রে, যাইবো তো যাইবো, আমার বেরেশ নিব গা, তাইলে আমার কালকে আলবাউনের গরু তো যাইতেছে গা, আমি কি করা? এখন হে করছে কি, পিছনে দৌড়ন শুরু করছে, দৌড়ে লাগাল পাইছে না, বেরেশের দৌড়ের সাথে তার বউ শুধু দৌড়তে দৌড়তে গিয়ে আকারে তিতাস নদীর মধ্যে ঝাপঝাপ হয়ে গেছে। এখন বউ যদিও গারতেরা, একটু তো স্বামীর মায়া আছে বউর প্রতি, জোরে কোন আছে না নাই? তখন স্রোতের পানির মধ্যে ডাক দিয়া বলছে, বউরে বউ যাক, তুই যাস গা, তোরে কইলে তো আর তুই আল্লাহ হুদার দোয়ায় মানতি না, তো লেঞ্জাটাত ভালো করে ধরে রাখিস। এখন এই কথা কইলো কেন, লেঞ্জাত ভালো করে ধরে রাখতে কইছে কেন? তুই কইলি কা দিছে লেঞ্জা সাইরা, যেই মাত্র লেঞ্জা সাইরা দিছে, পানির স্রোত আইসা এমন ভাবে গুরুমটি কুল্লা মাইরা দিছে, মাইরা একবারে পানির তল জাতা ডুবাইলেছে। জোরে কোন ঠিক কিনা? একবারে পানির তলে ডুবাইয়া এমন শাস্তি দেওয়া দিছে, সে মারা গেছে। এখন স্বামী কাঁদতাছে আর বিশ্রাইতাছে, পশ্চিম দিকে পানির স্রোত, বিশ্রাইতাছে পূব দিকে। তো মানুষ কইতাছে তুমি কি করো? আমার বউটা ভাই মরে গেছে গা, পানির স্রোতের নিচে হইয়া, এখন তো বউটার লাশটা হইতে হইব, এই জন্য আমি বিশ্রাইতেছি। তুই বেটা পাগল, তুই বেটা পানি যেতেছে পশ্চিম দিকে, তুই বেটা পূব দিকে বিশ্রাস, তাইলে হইবি নাকি? পারে না, তুমি তো আমার বউর লোকে সংসার করছো না, আমারটা তেরা, এটা সবসময় উল্টা চলে, উল্টা উল্টা এটা সবসময় উল্টা চলে, এটা কোনোদিনও বাইলে বাইলে চলে না, এটা উল্টা চলে। পারে ভাই, যদিও উল্টা চলে, জিন্দা থাকতে মরণের পরে বাবুয়ে জায়গা। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের এমন মহিলা আছে না নাই? জোরে বলেন। সে করছে কি, তার বন্ধুর কথা মোতাবেক পশ্চিম দিকে গিয়া দেখে একটা স্যাঙ্গা সোবার মধ্যে ফুল্লা রয়েছে মহিলা। তো সে করছে কি, লাস্ট টাইম না জমিনের মধ্যে শোয়া কইছে, বউরে বউ শুনলি তো শুনলি, বাইটাইলি তো বাইটাইলি, মরণের পরে এর আগে আর বাইটাইলি না। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের এমন মহিলা আছে, স্বামীরা দেখতে পারে না, স্বামীর এক গেলা শরবত দিতে রাজি না, তারা টেলিভিশনে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? তাদের কাজ হলো টেলিভিশন দেখা, স্বামীকে হেফজরা দেওয়া, স্বামীকে ধমক দেওয়া। ওই সমস্ত মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনি তওবা করে স্বামীর কাছে মাপ চেয়ে পরিবর্তন যদি না হয়, আল্লাহর তৈরি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, তওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যান। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী যাবেন হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবেন, পারবো না আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে। মুসা কালিমুল্লাহ বলবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবো না। ঈসা রূহুল্লাহ বলবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবো না, সাহস হবে না। একমাত্র আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া কথা বলবেন আমার আপনার নবী উম্মতের কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব জনি 1000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দাও। এই দানকে উসিলা করে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিও। সকলে বলি আমিন। মাশাআল্লাহ। সৌরভ মিয়া 2000 টাকা, জনাব সৌরভ সাহেব 2000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায় দাও। সকলে বলি আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, একবার চিন্তা করে দেখি, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসার পর থেকেই তো গুনাহ করতে আসি, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি খালেস তওবা না করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে আসামি হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কত গুনাহ যে করতেছে ভাই। পহেলা বৈশাখ আইলে যারা ঢাকা শহরে বাস করে, আমার মনে হয় সব গিয়া রমনা পার্কে ঢুকে জোরে করতে কিনা। আর এত বেহায়া মা বাবাও কেমনে দিয়া দে, ফুফাতো বোন, মামাতো ভাই, এরকম যাও না তোমার বোনের সাথে হেঁটে আসো, একবারে ফ্রি মাই, ফ্যান্টাসি কিংডম জায়গা, টিকিট দিয়ে গিয়ে গোসল করে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত নির্লজ্জা হয়ে গেছে মুসলমানের সন্তান। প্রথম যে বলছিলাম, জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয় না। কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, তারা যদি যাররা থেকে যাররা পরিমাণ একটা অপরাধ করতেন, সেই গুনার জন্য তারা রাত দিন পাহাড়ে পড়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেন, জোরে বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবীর নাম হচ্ছে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আর একজন সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল দুইজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানায়া দিলেন। তবুকের যুদ্ধের মধ্যে যখন যাবেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে ডেকে বলতেছে, সাঈদ চলো তবুকের যুদ্ধের মধ্যে যা। আর সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে রাসূল বলে গেছে, তুমি তার ফ্যামিলির দেখশন করবা, জোরে বলেন ঠিক কিনা? এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখি, ভাই যদি বিদেশ থেকে ছোট ভাইয়ের সাথে রিকশা দিয়ে বড় ভাইয়ের বউ গিয়া ব্যাংকে টাকা তোলে, জোরে বলেন ঠিক কিনা? এটা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন। এটা কি হালাল না হারাম? জোরে বলেন। দেবরের সঙ্গে বাবি পর্দা করতে হবে না? জোরে বলেন, পর্দা করতে হবে কি হবে না? আবার আদর করে গোসল করাইতে অনেকে আছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা দেখেন, একটা অপরাধ যদি করছে, সাথে সাথে অনুতপ্ত হয়ে তওবার জন্য সেজদায় পড়ে কাঁদতেছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তবুকের যুদ্ধের মধ্যে রওনা দিলেন, তখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। আর সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, এই সালেবা, তুমি তার ফ্যামিলির দেখশন করবা, বাজারের প্রয়োজন হলে বাজার করে দিবা, সেটা কি পর্দার আড়াল থেকে? জোরে বলেন ঠিক কিনা? অন্দর মহলে গিয়া না। আমরা তো অন্দর মহলে গিয়া লুডু খেলি, আছে না নাই? জোরে বলেন। ও আমার মা বোনেরা, সাবধান করে বলতে চাই, আপনারা এই ধরনের কোন প্রশ্রয় আশ্রয় দিবেন না। যদি প্রশ্রয় আশ্রয় দেন, কিয়ামতের মাঠে জিনার গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে যাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করেছে। রাসূলের সঙ্গে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, শয়তান প্ররোচনা দিয়া বলতেছে, সালেবা, সাঈদের স্ত্রী তো বড় সুন্দরী, যাও অন্দর মহলে গিয়া তার সঙ্গে একটু মধুর কথা বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্দর মহলের মধ্যে যখন গেলেন, অন্দর মহলে যাওয়ার পরে ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন হাত দিলেন, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে ডেকে বলতেছে, ওরে সালেবা, জাহান্নামের আযাবের কথা কি বলে গেছো? কবরের আযাবের কথা কি তোমার মনে হয় না? তোমাকে কি হাসরের ময়দানে যাইতে হবে না? আল্লাহর আদালতের সামনে যাইতে হবে না? ও সুন্দর মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কেমন স্ত্রী ছিলেন? ওরে সালেবা, তোমার কি জাহান্নামের আযাবের কথা মনে হয় না? কবরের আযাবের কথা কি মনে হয় না? তোমাকে কি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? হাসরের ময়দানে জবাব দিতে কি হবে না? এই কথা বলার পরে হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাঈদের স্ত্রী
স্ত্রীর হাত ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে চলে যাইতেছে আর ডেকে ডেকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, তোমার নাম গাফফার, আমি গুনাহগার, আমি গুনাহগার, তোমার নাম গাফফার। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত মদিনার লোকদেরকে চেহারা দেখাবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাইরা, এই সেন্দা গ্রামের মা বোনেরা, ও যুবক ভাইরা, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে বাবির সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ নাই। কি যে জায়েজ আছে নাকি? স্বাস্থ্য বইয়ের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ নাই। পর্দা করতে হবে না? এই সুরে বলেন, পর্দা করতে হবে কি হবে না? নাকি রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, এরা যাবে জাহান্নামে? সুরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, দোয়া হয়ে যাবে। তারপর একটা শিক্ষণীয় বিষয় বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে আল্লাহকে ভয় করেছে, কবরের আযাবের কথা স্মরণ করে জাহান্নামের আযাবের ভয়ে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লাইতে চিল্লাইতে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি সালেবার চেহারা মদিনার লোকদেরকে দেখাবো না। জোরে বলি আল্লাহু আকবার। শুধুমাত্র হাত ধরছে, শুধুমাত্র কি করছে? আর আমাদের দেশে আল্লাহ এর চাইতে আরো বড় জঘন্য গুনাহ করতে আছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে অনুতপ্ত নাই, ভয় নাই, জাহান্নামের আযাবের কথা চিন্তাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার সাঈদ ইবনে আব্দুর রহমান তবুকের যুদ্ধ থেকে আসছে। আয়েশা তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করছে, সালেবা কোথায়? সালেবা যে কোনো একটি অপরাধের জন্য সে জঙ্গলে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু জঙ্গলে গিয়ে তালাশ করে দেখে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সেজদায় পড়ে কাঁদতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো সাঈদ ইবনে আব্দুর রহমান ডেকে ডেকে বলতেছে, সালেবা, আমি তোমার ভাই চলে এসেছি, চলো মদিনায় চলে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে সাঈদ, ও সাঈদ, মদিনায় যদি যেতে হয় আমার হাত পা গুলো বেঁধে অপমানিত গোলামের মতো টেনে টেনে নিয়ে যাও, আমি স্বাভাবিকভাবে যাইতে চাই না। সাঈদ ইবনে আব্দুর রহমান ওই সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে অপমানিত গোলামের মতো টেনে টেনে মদিনায় নিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন একটা গুনার জন্য কতটুকু অনুতপ্ত যে আল্লাহ যদি আমারে ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন রশিতে বেঁধে যখন মদিনায় নিয়ে আসছে, সালেবা বলতেছে, এই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে আগে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের দরবারে, তাকে জিজ্ঞাসা করব আল্লাহ আমারে মাফ দিবনি। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিকের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা বলে, তোমাকে মাফ দিবে কি দিবে না আমি জানি না, আমার দরবার থেকে বাহির হয়ে যাও, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মত নাফরমানকে মহান আল্লাহ মাফ দিবনি। উমর শুইনা বলে, মাফ দিবে কি দিবে না জানি না, আমার দরবার থেকে গেট আউট হয়ে যাও, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেনি। আলী শুইনা বলে, ওরে সালেবা, আল্লাহ মাফ দিবে কি দিবে না জানি না, তবে আমার দরবার থেকে চলে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেউ জাগাবে না। আবু বকর সিদ্দিক বলে, আমার এখান থেকে চলে যাও। উমর শুইনা বলে, আমার এখান থেকে চলে যাও। আলী শুইনা বলে, আমার দরবার থেকে গেট আউট। এখন সালেবা বলতেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি ভেবেছিলাম নবীর কাছে কথাটা বললে লজ্জা। জোরে বলেন ঠিক কিনা? নবীকে যদি বলি এই ঘটনাটা বললে লজ্জা পাবো, এখন দেখতেছি আবু বকর বিদায় করে দিছে, উমর বিদায় করে দিছে, আলী বিদায় করে দিছে। এখন যদি নবীজির কাছে না যাই আর কোন রাস্তা খোলা নাই। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর দরবারে চলো। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালেবা, মাপ দিবে কি দিবে না এটা আল্লাহর ব্যাপার, তবে আমার দরবারে কোন সাহসে আইছো? এখান থেকে গেটাও, দূরে সরে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝতে পেরেছেন আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, রাহমাতাল লিল আলামিন পর্যন্ত আমাকে বিদায় করে দিয়েছে। হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে খামসা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলতেছে, ওগো আমার আব্বা জান, মদিনায় দেখেছি আপনাকে কেউ দেখতে পারে না, আপনাকে ঘৃণা করে। ওগো আমার আব্বা জান, যতক্ষণ পর্যন্ত মদিনার লোকেরা আপনাকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত আমি আপনার মেয়ে কোনোদিন আপনাকে আব্বা বলে ডাক দিব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও সন্ন্যাসীরা, মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, মাত্র সালেবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত ধরেছে। এতে যদি এরকম পরিস্থিতি হয় আমাদের অবস্থা কি হবে? একটু চিন্তা করার বিষয়, তওবা করার বিষয়। জোরে জোরে কোন ঠিক কিনা? এখন সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গহীন জঙ্গলে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এই মাখলুকগুলোর মালিক কি আপনি নাকি আল্লাহ? বলে, মাখলুকের মালিক তো আল্লাহ। তাইলে সালেবারে যে আপনি বিদায় করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছে সালেবাতুল আনসারীর জীবনের যত গুনাহ আছে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, এই তওবার জন্য তিনি কত কান্নাকাটি করেছে এবং কত অনুতপ্ত হয়েছে। আমরা যদি এখন অনুতপ্ত হতে পারি, আমরা যদি সতর্ক হতে পারি, আমরা যদি রাতের আধারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি, সেই মহান আল্লাহ এখনো আমাদেরকে মাফ করার জন্য রেডি আছেন না? জোরে কম। আমরা তো কানতে রাজি না, টেলিভিশন দেখতে রাজি। আমার মা বোনদেরকে বলবো, আপনারা ফিরে আসেন, আপনারা সেই দিক থেকে ফিরে আসেন। স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীকে এক গ্লাস শরবত বানিয়ে আপনি অপেক্ষা করেন। কখনো আপনি কটু কথা বলে স্বামীর মনে কষ্ট দিয়েন না। আল্লাহর রাসূল বলেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবক ভাইদেরকে বলবো, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন নাকি বুড়া মানুষটির জন্য নামাজ? অনেকে কয় তো বেটা বুড়া বেটা না নামাজ পড়ে, আমরা কে রে ফুলাফান মানুষ, ফুলাফানের জন্য কি নামাজ ফরজ না? জোরে কন, ফরজ। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন কিন্তু উপায় থাকবে না, যেদিন আপনাকে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওই সালেবাতুল আনসারীকে পরে হযরতে উমর, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি সহ 4 জন সাহাবীরে পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তারা গেছে বলে আরো তিনি রাগান্বিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সালেবাতুল আনসারী বলে, হে আবু বকর, অন্ধকারের মধ্যে তো দেখা যায় না, তবে আওয়াজে বুঝতে পারছি তুমি আবু বকর সিদ্দিক। তোমার কথাই মদিনায় যাইতাম না, তুমি না ফিরাই দিছো আমারে। আওয়াজে বুঝতে পেরেছি তুমি ওমর ইবনুল খাত্তাব, তোমার কথায় আর মদিনায় যাব না, তুমি না আমারে গেট আউট করে দিছো। আওয়াজে বুঝতে পেরেছি তুমি আলী, তোমার কথায়ও মদিনায় যাব না, তুমি না আমারে এখান থেকে বিতাড়িত করে দিছো। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুরব্বী সাহাবী, যেই সাহাবী 350 বছর হায়াত হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী সাহাবী দাঁড়ায় বলে, সালেবা, তুমি তো খবর জানো না, তুমি পাহাড়ে চলে আসছো, আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। মাথা উঠাইছে পরে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনায় রওনা দিছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মধ্যে আযান দিতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
তো সালেবাতুল আনসারী বলতেছে যেহেতু মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে, আমরা জামাতে শরীক হয়। ওই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া বিকট একটি আওয়াজ হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। নামাজের মধ্যে একটা বিকট আওয়াজ হয়েছে, যখন নাকি রাসূল সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলতেছে, রে সালমান ফারসি, এরকম বিকট আওয়াজ কে করলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী হযরতে সালেবাতুল আনসারী নামাজের মধ্যে বিকট আওয়াজ করেছে, এই মুহূর্তে জমিনের মধ্যে পড়ে গেছে, জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলতেছে, রে সালমান, আমার সাহাবী সালেবাতুল আনসারীর হাতে হাত দিয়ে, বুকের মধ্যে হাত দিয়ে 5 পরীক্ষা করা হোক। সালমান ফারসি 5 পরীক্ষা করে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সালেবাতুল আনসারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। জাহান্নামের আযাবের ভয়ে তওবা কবুল হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কোরআনে বলতেছে প্রত্যেকটি মানুষের কাঁধের মধ্যে একটা ভূত আছে, যেই ভূতটা মানুষকে নেক কাজ থেকে বিরত রাখে, মানুষকে গাফেল করে রাখে। আল্লাহর কোরআনে বলতেছে কখন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, একটা মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত তারে ফেস লাগাইয়া রাখার জন্য এই ভূতের কাজ হলো তারে কুবুদ্ধি দেওয়া। এই কথাটা শোনার পরে তিনি সঙ্গে সঙ্গে কলিজা ফেটে ইন্তেকাল করেছে। এখন হযরতে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল অনুমতি দিয়েছে, সালমান, তার কাফন দাফনের ব্যবস্থা করা হোক। কাফন দাফনের ব্যবস্থা করার পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করছে। কান্না সুবহানাল্লাহ। নিজে যখন জানাজার ইমামতি করছে, লাশ যখন কবরের দিকে নিয়ে যাচ্ছে, তখন দেখে নবীজি উকি উকি দিয়া হাঁটে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডেকে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উকি দিয়ে হাঁটেন কেন? আপনার পুরা পাউটা জমিনে লাগান না কেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলতেছেন, রে ওমর, তুমি তো জানো না আমার সালেবাতুল আনসারী এমন তওবা করেছে মদিনার মধ্যে, আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে। আরে ওমর, আমার সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মাঠে এত অগণিত ফেরেশতা আকাশ থেকে নাযিল হয়েছে, ওরা পাউটা জমিনের মধ্যে লাগাবো এই রকম জায়গা জমিনের মধ্যে খালি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার সালেবার জানাজার মাঠে এত অগণিত রহমতের ফেরেশতা আসছে, যেই ফেরেশতাদের জন্য পুরা পাউটা জমিনে লাগাইবার সুযোগ নাই। এই জন্য আমি উকি দিয়ে হাঁটি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি সে ফিরে আসে, আল্লাহ যে ওয়াদা করেছে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মিটাইয়া দেব। এখন আমার যুবকদেরকে বলবো, যারা মা বাবাকে কষ্ট দিয়েছো, মা বাবার হাত ধরে মাপ চাও। যারা অন্যায় করেছো তওবা করো। যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছো, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর দরবার থেকে মাপ চেয়ে নাও। আর না হয় কবরে যাওয়ার পরে কিন্তু উপায় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে কবরে যাইতে হবে কি হবে না? জোরে বলেন। কবরে যাওয়ার পরে আমাদেরকে জবাব দিতে হবে 3টা, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? এখন যদি দুনিয়ার সব মানুষে মিল্লা ক্লাসের মধ্যে 3টা প্রশ্ন মুখস্থ করে, কিন্তু নামাজ না পড়ে, এই কবরে যাওয়ার পরে একটা প্রশ্নের জবাবও মনে থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, হালাল হলে ভক্ষণ করেন, হারাম হলে বর্জন করেন, মা বোনেরা পর্দা করেন, তাহলে কবরে যাওয়ার পরে যখন জিগাইব মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, ওমা দীনুকা, আমার দিন ইসলাম, ওমান নবিয়ুকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, সে বলবে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করে দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু বিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হোক, ওয়ালবিসুহু বিল জান্নাহ,
তার গায়ে জান্নাতের পোশাক পরায় দেওয়া হোক। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ব? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, আজকের ওয়াজ মাহফিল আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। হাত নামান, সকলে সূরা ফাতিহা পড়ি বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল কবরবাসীদের জন্য একবার সূরা ইখলাসটা পড়েন বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এখানে ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ি, যে দুরূদ শরীফ পড়ি পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিলটাই হয়েছে প্রবাসীদের এবং যুবকবৃন্দের উদ্যোগে। যারা প্রবাসে আছে, গ্রামের এলাকা সমস্ত প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে প্রবাসের জিন্দেগি সুখময়, শান্তিময় এবং যে উদ্দেশ্যে গিয়েছে হালাল ইনকাম যেন বাড়ায় দেয়। সকলে বলি আমিন। যারা অসুস্থ বিমারি আছে তাদেরকে যেন সুস্থ করে দেয়। সকলে বলি আমিন। এবং এই মাহফিল কমিটির সভাপতি শাহ আলম ভাই থেকে শুরু করে প্রতিটি সদস্যদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রজবের চাঁদে মেরাজের মাসে গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা যেই মাসে তোমার বন্ধুকে 7 আসমান 7 জমিন অতিক্রম করে আয় আল্লাহ তোমার আরশে আজিমের মেহমান বানায়াছিলে, আয় আল্লাহ ওই মাসে আয় আল্লাহ আজকে তোমার বান্দাদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আমি গুনাহগার দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি। আয় আল্লাহ গোটা মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ মাহফিল কমিটির সকল ভাইদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি মাহফিল কমিটি সহ এলাকার প্রতিটি মুসল্লিদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে গুনাহগার বলে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ কে কোন উদ্দেশ্যে হাত তুলছে আমি তো জানি না। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকের হাজত জরুরত পুরা করে দাও। আল্লাহ যার মা নেই, যার বাবা নেই, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ গোটা সন্ধ্যার যত মুরব্বীরা কবরের জগতে আছে আল্লাহ প্রত্যেকটি কবরকে নবীজির রওজার সঙ্গে যোগাযোগ করে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা আল্লাহ এই মাহফিলটাকে সামনে রেখে কত আশায় আকাঙ্ক্ষায় ছিলেন, অনেকেই তো প্রবাসে পাড়ি দিতে হয়েছে। আল্লাহ তাদের প্রবাসের জিন্দেগি সুখময় শান্তিময় করে দাও। আল্লাহ তাদের রিজিক বাড়ায় দাও।
আল্লাহ তুমি তাদেরকে হায়াত বাড়ায়া দাও, আল্লাহ তুমি তাদেরকে আবারও আপনজনদের কাছে ফিরিয়ে দাও। আয় আল্লাহ এলাকার প্রতিটি যুবককে তুমি নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি বানায়া দাও। আয় আল্লাহ এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ প্রতিটি মা বোনদেরকে পর্দানিশী বানায়া দাও। আল্লাহ প্রত্যেকটি মা বোনদেরকে স্বামীর আনুগত্য স্বীকার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ প্রতিটি মা বোনদেরকে দিনদার, ইমানদার, মুত্তাকি, নামাজি বানায়া দাও। আয় আল্লাহ যারা আমরা হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আয় আল্লাহ তাআলা আল্লাহ সর্বশেষ ফরিয়াদ এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আগামী বছর প্যান্ডেল দিবে আল্লাহ অনেক ভাইরা 5000, অনেক ভাইরা 3000, অনেক ভাইরা 2000 করে যারা দান করেছে, 1500 করে দান করেছে। আয় আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে এই দানকে উসিলা করে আল্লাহ তোমার বানানো জান্নাতের মালিক বানায় দিও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এলাকার জন্য নাজাতের উসিলা বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।